যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং কোনো কারণে হয়তো সাবজেক্টটিতে পাস করবে না, সেটা তুমি বুঝতে পারছো, বা কোনো কারণে শারীরিক অসুস্থতা হতে পারে, কোনো ফ্যামিলিগত প্রবলেম হতে পারে, এক্সাম দিতে পারোনি, ঠিক আছে? সকলেই আমরা জানি এখন যে এক্সাম হচ্ছে সেটা সেমিস্টার সিস্টেমে হচ্ছে। এবার তোমাদের ক্ষেত্রে কি প্রসেস রয়েছে? তোমাদেরকে কি সেমিস্টার সিস্টেমে এক্সাম দিতে হবে, নাকি তোমরা ওল্ড সিলেবাসে দিতে পারবে? এই কোশ্চেনটা ভরে ভরে তোমরা আমাকে করেছো, সেই কোশ্চেনের উত্তরটাই দেবো। আর ড্রপার ব্যাচ কবে থেকে শুরু হবে? ড্রপার ব্যাচ কিন্তু মার্চ থেকে অলরেডি স্টার্টেড হয়ে গেছে, ঠিক আছে? প্রথম থেকে ভালো করে না পড়লে তোমরা কিন্তু পারবে না। কিভাবে আমাদের কোচিং সেন্টারে ক্লাস করানো হয় সেটা আমি অনলাইন ক্লাসে সেটা আমি শেষে বলছি। আগে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়িয়ে আসছি। বর্তমানে অনলাইন এবং অফলাইন ক্লাস তো চলছেই, সাথে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি। তো তোমরা যারা যারা দেখছো ভিডিওটি লাইক করে দিও এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও আমাদের ফুল গাইডেন্সে 100% কমন সাজেশন ভিত্তিক ক্লাস চলছে। তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো জানো, যারা জানো না আমি শেষে দিয়ে দিচ্ছি। গত বছর যারা পরীক্ষা দিয়েছে কি বলছে, সাজেশন 100%ই কমন। আর এমনভাবে প্র্যাকটিস করানো হবে, তুমি কোন সিচুয়েশনে মানে কোন রেজাল্টে কতটা খারাপ রেজাল্টে কতটা খারাপ কন্ডিশনে আছো ম্যাটার করে না, তুমিও কিন্তু ওই রেজাল্টটাই 98, 99, 100 এটা কিন্তু আমাদের কোচিং সেন্টারের রেজাল্ট প্রতি বছর এবং সাজেশন প্রতি বছর কমন, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এছাড়াও আমি শেষে সবারটা দিয়ে দিচ্ছি। প্রতি বছর 2022-এর 22-এর রয়েছে, 23-এর রয়েছে, 24-এর রয়েছে, 25-এর কিন্তু রয়েছে, যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা স্ক্রল করে নিজেরাই দেখে নিতে পারো। ওকে, এবার আসি তোমাদের কি সিস্টেম আছে। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু জানিয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু জানিয়েছে তোমরা যারা এই বছর ড্রপার স্টুডেন্ট রয়েছো, কোনো কারণে ড্রপার হতে পারো, সেটা পরীক্ষা না দেওয়ার কারণে বা পরীক্ষা দিয়ে যারা ফেল হয়ে যাচ্ছ বিভিন্ন কারণে হতে পারো, সে যে কারণেই হোক সেটা ম্যাটার করে না, ফেলটা কোনো ম্যাটার করছে না, ঠিক আছে? এখন তুমি নিজেকে কতটা প্রস্তুত করছো ওটা ম্যাটার করছে, ঠিক আছে? তো যে কারণেই হোক এই বছর ড্রপ হয়েছে, তারা চাইলে সেমিস্টার সিস্টেমেও এক্সাম দিতে পারো। আর তোমাদের জন্য এই বছর লাস্ট কিন্তু ওল্ড সিলেবাসের এক্সাম প্যাটার্ন কিন্তু রয়েছে, তোমরা ওল্ড সিলেবাস ফলো করেও এক্সামটা দিতে পারো। ক্লিয়ার? ওল্ড সিলেবাস ফলো করেও তোমরা এক্সাম দিতে পারছো। এছাড়াও তোমাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেমেও তোমরা দিতে পারছো। সেমিস্টার সিস্টেমটা কি তোমরা তো সেটা জানো না, সেটা একটু আমি বলে দিই। সেমিস্টার সিস্টেম হচ্ছে 12-এ থার্ড সেম অ্যান্ড ফোর্থ সেম থাকে, ঠিক আছে? থার্ড সেমে পরীক্ষা আছে সেপ্টেম্বরে, যেটা কিনা শুধুমাত্র এমসিকিউ বেস হবে। এবার শুধু এমসিকিউ হয় না, ওখানে বিভিন্ন টাইপসের মানে 4টে অপশান থাকবে, সেটা তোমায় ওই এমসিকিউ পেপারে করতে হয়, গোল করতে হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখেছো ওইভাবে পরীক্ষা দিয়েছো, পলিটেকনিক ইত্যাদি বিভিন্ন এক্সাম ইত্যাদি ওইভাবে পরীক্ষা তোমরা দিয়েছো, অনেকেই কম্পিটিটিভ এক্সাম দাও। তো সেক্ষেত্রে থার্ড সেমিস্টারটা সেপ্টেম্বরে এক্সাম, সেটা হচ্ছে তোমাদের 35 মার্কসে এক্সাম থাকে, ঠিক আছে? যেটা কিনা তোমাদের ওই 4টে অপশান থাকবে, ওই টাইপসের কোশ্চেন। এবার শুধু এমসিকিউ থাকে না, সেখানে রিঅ্যারেঞ্জ থাকে, কেস বেস স্টাডি থাকে, আর সেখানে শূন্যস্থান থাকে, সেখানে হচ্ছে বিবৃতিমূলক থাকে, সেখানে ডায়াগ্রাম থাকে, বিভিন্ন টাইপসের কোশ্চেন থাকে, ঠিক আছে? যেটা তোমাদের সেপ্টেম্বরে হবে বলে দিলাম। তারপরে আবার মার্চে হবে হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টার, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারে 2, 3, 5 মানের কোশ্চেন থাকে, সেটা 35 নম্বরে হবে, ঠিক আছে? এবার তুমি চুজ করবে। আগের তো তুমি জানো, আগের ওল্ড সিলেবাস তো জানো তুমি কিভাবে পরীক্ষা হয় না হয়, বাট নিউ সিলেবাসের সেমিস্টার সিস্টেম তুমি বুঝে গেলে। তবে আমার ব্যক্তিগত বা তুমি নিজে চুজ করতে পারো, বাট আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি তুমি শুনতে চাও, যারা সেমিস্টার সিস্টেমে এক্সাম দিচ্ছে ওরা কিন্তু নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছে, কারণ ওরা 11 ও সেমিস্টার সিস্টেমের এক্সাম দিয়ে এসেছে, ঠিক আছে? ওরা অ্যাডপ্টেড ওই টাইপসের কোশ্চেনগুলো সলভ করার জন্য। বাট তুমি তো ওই টাইপসের কোশ্চেন 11-এ সলভ করোনি, তোমার ক্ষেত্রে নতুন হয়ে যাবে। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে তোমরা ওল্ড সিলেবাসেই
এক্সাম দাও, যেরকম তোমাদের প্যাটার্ন ছিল, যেটা তোমরা প্র্যাকটিস করেছো সেভাবেই দাও। কারণ দেখো EHS এর নাম্বারটা কিন্তু ভীষণ ম্যাটার করে, কলেজের ক্ষেত্রে ম্যাটার করে, আগামীতে জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ম্যাটার করবে। তার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের নাম্বার কিন্তু আমাদের পেতে হবে, সেই মতো ভালো করে পড়াশোনাও কিন্তু আমাদের করতে হবে। তাই প্রত্যেকে চেষ্টা করো ভালো করে পড়াশোনা করার। যা হয়েছে হয়েছে, পৃথিবীর এমন কোনো এক্সাম নেই যেটাতে তুমি একবার ফেল করলে সেটা তোমার জীবন থেমে যাবে, কোনোভাবেই নয়। সে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেটাতেই ফেল করেছো, নতুন করে শুরু করো, ভালো করে প্রস্তুতি নাও। কে জানে তোমার ওইখানে ওই কম নাম্বার পাওয়ার থেকে এবার পরীক্ষা দিয়ে একটা বেটার নাম্বার সেটা কিন্তু কাজে লাগবে। কেউ দেখতে যাচ্ছে নাকি তুমি ফেল করেছো নাকি, কোথাও তো লেখা থাকছে না তুমি ফেল করেছো বা কিছু। হ্যাঁ, রেজিস্ট্রেশনে একটা ব্যাপার থাকছে, রেজিস্ট্রেশন হয়েছে একটু ব্যাপার থাকছে, বাট নাম্বারটা কিন্তু মেন ম্যাটার করে, ওটা কিন্তু অতটাও ম্যাটার করছে না। তাই খুব ভালো করে প্রথম থেকে শুরু করো। আমাদের এখানে শুধুমাত্র বায়োলজি ক্লাস করানো হয়, অন্য সাবজেক্ট ক্লাস করানো। এছাড়াও তুমি যদি নিউট্রিশন বা অনেকে নিউট্রিশনেও ফেল আসছে বলছো, নিউট্রিশন বা কিন্তু EVS-এরও ব্যবস্থা করা যাবে না ওল্ড সিলেবাসে, কারণ সময় আমি দিতে পারবো না। আমি বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছে, সেখানে আমার খাতা দেখা রয়েছে, মাধ্যমিকের ভর্তি খাতা, ঠিক আছে। আমার চোখ মুখের অবস্থা বুঝতে পারছি, চোখে মাথায় আমার যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। 11-এর খাতা রয়েছে, ঠিক আছে। তো সেই সব প্রেশারগুলো রয়েছে, স্কুলের প্র্যাকটিক্যাল ক্লাস করাতে হয়, রোজ না যেতে হলে এগুলো কিন্তু আমাকে করাতে হয়, কারণ স্কুলে টিচার নেই। তো পার্ট টাইম টিচার দিয়ে স্কুলগুলো চলছে, তো আমাদের প্রচণ্ড প্রেশার। এছাড়াও আমার অফলাইন ক্লাস, অনলাইন ক্লাসগুলো রয়েছে, সেগুলোকেও শেখানোর সময় দিতে হচ্ছে। তো এটা একটা এক্সট্রা ব্যাচ, শুধুমাত্র বায়োলজিটাই হবে। বায়োলজি ব্যাচ কিন্তু মার্চ থেকে চলছে, ঠিক আছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও, নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এবং তোমরা দেখে নিতে পারো আমাদের এখানে কীভাবে ক্লাস হয়, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের কী রেজাল্ট রয়েছে। তুমি যদি চাও এই রেজাল্ট তোমারও করতে, মানে তোমার স্বপ্ন ওই মার্কশিটে ওই নম্বরটা ছাপা থাকবে 99, 98, তোমার যদি স্বপ্ন হয় তাহলে তুমি ভর্তি হতে পারো। আমাদের গত বছর যে প্রাইসটা ছিল 450 টাকা প্রতি মাসে, সেই প্রাইসটাই কিন্তু এই বছরও রয়েছে। হ্যাঁ, একবারে যদি তুমি কোর্স নাও অনেকটাই ডিসকাউন্ট হয়ে যায়, ঠিক আছে। বাট এবার তো স্টুডেন্ট সংখ্যা কম অনেকটাই, সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত আমরা হবো। একবারে কোর্স নিলে তুমি মান্থলি ক্লাসই নিতে পারো, বা কেউ চাইলে একবারে কোর্স নিতে পারো, ঠিক আছে। মান্থলি ক্লাসে আমি বলবো নাও, এই নাম্বারে যোগাযোগ করে নিও। আর কিভাবে ক্লাস হয় আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে, এবং গত বছরের স্টুডেন্টদের রিপ্লাই তারপর আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। যদি মনে হয় এরকম রেজাল্ট করবো, তাহলে খুব দ্রুত ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও, কারণ সময় কিন্তু কম, ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো, ড্রপার মানে সেটা নিজেকে প্রমাণ করতে হবে যে না আমি কিন্তু পারি, কোনো কারণে আমার ড্রপ হয়েছিল, লোকের কাছে না, নিজের কাছে প্রমাণ করতে হবে। রেজাল্ট তোমার জন্য থাকবে, ওই রেজাল্টের দিয়েই কিন্তু তোমার আগামী দিনে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনো করা ছাড়া জীবনে দাঁড়ানোর কোনো উপায় কিন্তু নেই। সে যত বড় বড় ওই কথা বলুক, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের আর কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে। তাই খুব ভালো করে পড়াশোনা করে, আশা করছি এই বছর ওই যে খারাপ রেজাল্টটা হতো তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে, এবং ওই রেজাল্ট সারা জীবন থাকবে। তো দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা ক্লাস করছে। তো কীভাবে ক্লাস হয়, ফার্স্টে লাইভে তোমাদের পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যেটা তোমাদের কনসেপ্ট পুরোটা কিন্তু বুঝিয়ে দেওয়া হলো লাইভে ক্লাসে, সেটা PDF থেকে হতে পারে বা বোর্ডে লিখিয়ে হতে পারে, পুরো কনসেপ্ট কিন্তু তোমাকে বুঝিয়ে দেওয়া হয়। এবার এই কনসেপ্ট থেকে তো সব কোশ্চেন পরীক্ষাতে আসে না, ওকে। তো এখান থেকে যেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে একদম 100% কমন সাজেশন, সেইগুলো তোমরা কোশ্চেন অ্যান্সার ক্লাসের পরেই গ্রুপে পেয়ে যাবে। এবং এই যে ক্লাসটি হচ্ছে সেটা কিন্তু তোমরা রেকর্ড পেয়ে যাবে, রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে, হলো। এবার পরের দিন তুমি ক্লাসে এলে, পরের দিন ক্লাসে আসার পরে আবার নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিন তোমাকে যে সাজেশান দেওয়া হয়েছিল সেটা তোমার বাড়িতে হোমওয়ার্ক করতে হবে, খাতায় লিখতে হবে, নোট রেডি করতে হবে, ঠিক আছে, এবং সাবমিট করে দিতে হবে বললাম। এবং নতুন ক্লাস হওয়ার পরে আগের দিনের পুরনো খাতা, প্রত্যেকের খাতা কিন্তু 1 by 1 খাতা চেক করা, এবং যার যেটা ভুল আছে সেটা বলে দেওয়া হয়, খাতায় কিন্তু সে সেটা কারেকশন করে নেয়, ওকে। এইবার হচ্ছে তোমাদের যখনই টপিক শেষ হলে হচ্ছে লাইভ মক টেস্ট, টপিক শেষ হলে সাথে সাথে লাইভে মক টেস্ট এবং লাইভেই খাতা চেকিং। এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো হয়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ অসংখ্য স্টুডেন্ট দেখো সঙ্গে সঙ্গে এই যে হোমওয়ার্ক তারা সাবমিট করেছে, এবং হোমওয়ার্ক ধরো কোনো দিন তুমি অ্যাবসেন্ট থাকলে তোমার কিন্তু খাতা চেক হয়ে যাবে, তোমার রেকর্ড থেকে যাবে,
দেখে নাও, এই যে হোমওয়ার্ক তারা দিয়েছে সেই খাতা কিন্তু চেক হয়ে সেটার কিন্তু রেকর্ডে থেকে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে এই যে বাংলাতে বিজ্ঞান নম্বরটা দেওয়া আছে, এখান থেকে তোমরা যোগাযোগ করে নিও। এবং আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা চাইলে ভর্তি হয়ে দুর্দান্ত ভালো একটা রেজাল্ট করতে পারো। এবং দেখে নাও গত বছর জাস্ট পরীক্ষা দিয়েছে তোমাদের বন্ধুবান্ধবরা কি রেজাল্ট রয়েছে। তো হ্যালো স্টুডেন্ট, এইবার 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীদের যে রিপ্লাইগুলো ছিল সেগুলো আজকের সমস্ত যারা ছাত্রছাত্রী রিপ্লাই পাঠিয়েছে তাদের মেমোরি হিসাবে এই ভিডিওটির মধ্যে আমি রেখে দিলাম। এবং তারা কি বলছে সবারটাই আমি পড়ে শোনাবো। দেখো মেঘনা কি বলছে, মেঘনার প্রথম মেসেজটা দেখো রয়েছে, ম্যাম আপনার কোশ্চেনগুলো থেকে 5 মার্কস আর 3 মার্কস কমন পাবো তো? আমি শুধু এটাই বলেছিলাম তুমি পরীক্ষা দিয়ে এসে জানিও। তারপর সে কি জানিয়েছে দেখো, ম্যাম এক্সাম ভালো হয়েছে ম্যাম, সবই আপনার জন্য, দেখে নিতে পারো। নেক্সট রিপ্লাইতে যাচ্ছি কাঞ্চন। কাঞ্চন কি বলছে, কাঞ্চন ক্লাস 12 2025-এর ছাত্র। ম্যাম এক্সাম ভালো হয়েছে, আমি 98% অ্যান্সার করেছি, মানে ও 2টো কোশ্চেন ছাড়া গেছে, বাকি সবটাই অ্যান্সারও করেছে। আপনার সাজেশানগুলো সব কমন এসেছিলো। এখানে ওর একটা ভয়েস নোট ছিল, বাট এটাতে তো শোনানো যাচ্ছে না। পড়না হচ্ছে নিউট্রিশন, ইভিএস এবং বায়োলজি তিনটাতেই পড়েছে। কি বলছে, ম্যাম ভালো হয়েছে ম্যাম, কমন পেয়েছিলাম, নিউট্রিশন ইভিএসও ভালো হয়েছিল, আর আজকে বায়োলজিও ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। কাল জিওগ্রাফি এক্সাম আছে, এখন মনে হচ্ছে জিওগ্রাফি যদি সাজেশন আপনি রাখতেন খুব ভালো হতো। অ্যাকচুয়ালি আমি তো সায়েন্সের আর বায়ো সায়েন্সের, তো নিউট্রিশন ইভিএস এগুলো আমারই সাবজেক্ট। পরিবেশ বিজ্ঞানে এমএসসি করার পরে আমি আবার জুলজি নিয়ে পড়াশোনা করেছি, তো এগুলো আমি পড়াতে পারি, বাট আমি জিওগ্রাফি নই, তো সেগুলো তো আমি পড়াতে পারি না। আচ্ছা চলো নেক্সট, অমৃতা কি বলছে, পরীক্ষার আগের দিন ওর মেসেজ রাত্রের, ম্যাম আশীর্বাদ করবেন কাল যেন নিজের সেরাটা দিয়ে আসতে পারি, আমি জানি না কাল কতটা পারবো, তবে যেটুকু পারবো আপনার জন্য। তারপরে কি বলছে, পরীক্ষা দিয়ে এসে ম্যাম ভালো হয়েছে, কিন্তু 5 মার্কসের সেকেন্ড কোশ্চেনটা লিখতে পারিনি, সেন্ট্রাল ডগমাটা লিখেছি, আপনার কাছে যদি আমি প্রথম থেকে ভর্তি হতাম তাহলে হয়তো এটাও পারতাম। ও একদম শেষে কোর্সে জয়েন করেছিল, যদিও আমার দোষেই ওটা পারিনি, ট্রান্সক্রিপশনের পুরোটা পড়ে গেলে পারতাম। আচ্ছা ফিরোজা কি বলছে, ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। দেখো এই মেসেজগুলো একজন টিচারের কাছে যে কতটা আনন্দের, পরীক্ষা দিয়ে এসে তোমাদের পাঠানো এই মেসেজগুলো, সেটা মানে সেই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না, এটা কতটা আনন্দের। ঠিক আছে, সপ্তর্ষি কি বলছে, ম্যাম ভালো হয়েছে, থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। সোমাশ্রী কি বলছে, সোমাশ্রী যখন ভর্তি হয় তার আগে অনলাইন ক্লাসে ওর অনেক কনফিউশন ছিল, ইনফ্যাক্ট ওর বাড়ি থেকেও বলেছিল যে অনলাইন ক্লাস এগুলো আদৌ কীরকম হবে না হবে। স্বাভাবিক, আমার হলেও আমার বাড়ি থেকেও সেটাই বলতো, স্বাভাবিক, আমাদের সবারই মধ্যবিত্ত ফ্যামিলি, কারণ আমাদের কাছে সামান্য টাকাটাও অনেক, আমরা সেটা কিন্তু মানে নিজেরা কিছু করতে পারি না পারি, সেটা কিন্তু পড়াশোনাতে আমরা ইনভেস্ট করি। তো সোমাশ্রী আমাকে বলেছিল, ম্যাম আমার বাবার সাথে প্লিজ একটু কথা বলুন। তো আমি সোমাশ্রীর অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তারপরও ভর্তি হয়েছিল। ঠিক আছে, কি বলছে, ম্যাম এটা আমাদের টেস্ট এক্সামের কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনগুলো ফাইনালে আসার মতো, আচ্ছা বলেছিল টেস্ট এক্সামের কোশ্চেনটা কি ফাইনালে আসার মতো, আমি জাস্ট বলেছিলাম যেগুলো তোমাদের সাজেশন দেওয়া হয়েছে ওইগুলোই ভালো করে পড়ো। তো কী বলছে, ম্যাম এক্সাম ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, আমি একদমই জিরোতে ছিলাম, আপনার জন্য আমার আজ এক্সামটা ভালো হয়েছে, আমি খুব খুশি, থ্যাংক ইউ ম্যাম। রূপসা কি বলছে, থ্যাংক ইউ ম্যাম, আমার এক্সাম খুব ভালো হয়েছে, বড় প্রশ্ন এসিকিউ আপনার সাজেশন থেকে সব কমন ছিল। অমৃতা কি বলছে, আচ্ছা সত্যি বলতে সব কমন ছিল, এটা তো আশা করা যায় না যে এত কমন, অনেকে বলে সায়েন্সের সাজেশন কমন হয় না হ্যান ত্যান। আমি তাদেরকে বলবো যারা এই সব কথা বলে তারা নিজের ছাত্র জীবনে ভালো করে হয়তো পড়াশোনা করেনি, কারণ এমএসসি অবধি উচ্চ মাধ্যমিকের পর আমরা বিএসসি
এমএসসি আমরা পড়াশোনাটা শিখি। তারপরে যখন আমরা বিএড কলেজে যাই, সেই বিএড কলেজ কিন্তু আমাদের শেখায় স্টুডেন্ট সাইকোলজি, স্টুডেন্টের মন বোঝা এবং স্টুডেন্টের নেচার বোঝা এবং সাজেশান তৈরি করা, খাতা চেক করা, সাজেশান কমন দেওয়া। এগুলো তো অবশ্যই সেই টিচারকে এমএসসি বিএড করতে হবে। সাজেশান কিন্তু ফুল 100%ই প্রত্যেকটা সাবজেক্টের কমন আসবে। তোমরা দেখলেই নিউট্রিশন, ইভিএস, বায়োলজি, ঠিক আছে, আমি 3টে পড়াই, আদার্স তো আমি তো দিতে পারবো না, ঠিক আছে, আমাকে তাহলে আবার ওই 7 বছর পড়াশোনা করতে হবে তাহলে ওই সাবজেক্ট। এবার ওটা যে করেছে সে কিন্তু ভালো টিচার হলে অবশ্যই সে দিতে পারবে। ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দিতে হয়, ঠিক আছে, তারপর সেখান থেকে অবশ্যই স্টুডেন্টদের কোশ্চেন অ্যান্সার পুরো রেডি করে দিতে হয়, নইলে কী করে পারবে? পরীক্ষার হলে বসে স্টুডেন্ট কোশ্চেন অ্যান্সার রেডি করবে? এটা কখনোই তো সম্ভব নয়, ঠিক আছে। তার জন্য দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি অ্যাট লাস্ট 1 মান্থ আগে ভর্তি হতাম কত ভালো হতো ম্যাম, আফসোস আমার এটাই। ও একদম শেষ মোমেন্টে কোর্স নিয়েছিল। আচ্ছা, রাজশ্রী কি বলছে, ম্যাম ভালো হয়েছে, আমি সারা বছর পড়িনি, লাস্ট মিনিট পড়েও খুব ভালো এক্সাম হয়েছে ম্যাম। আচ্ছা আচ্ছা, সমাজশ্রীর রিপ্লাইটা আমি আরেকবার পড়েছি। অনিমেষ দেখো ভর্তি হয়েছে রীতিমতো, ও ওর মানে বাবা মা আপত্তি করেছে, দিদি জামাইবাবুর সহায়তায় ভর্তি হয়েছে, ঠিক আছে। তো দিদি জামাইবাবুর সহায়তায় ভর্তি হয়েছে, ও প্রচণ্ড মেহনতি ছেলে, মানে আমি কি ওকে বলবো, আমি ওর থেকে ইন্সপায়ার। লাস্ট মোমেন্টেও প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা মানে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করেছে। তো আমি ওকে কিছু বলার নেই, আমি ওর থেকে ইন্সপায়ার হচ্ছি। এরকম নাকি বড়রা সবসময় ছোটরা সবসময় বড়দের থেকে শেখে, আমি ওর থেকে শিখলাম। আমার যখন সামনে কোনো পরীক্ষা থাকবে, আমি যদি কোনো কারণে প্রিপারেশন না, আমি লাস্ট মোমেন্টে যাতে আমি কি পড়ে সেই পরীক্ষাটা যাতে ভালো করতে পারি, সেটা আমি অনিমেষের থেকে আমি অবশ্য অনুপ্রেরণা আমি অনিমেষের থেকে নিলাম বা অনিমেষের থেকে আমি শিখলাম, ঠিক আছে। কি বলছে অনিমেষ? ম্যাম পরীক্ষা দাঁড়াও, এটা ভালো হয়েছে, আপনি যা যা বলেছেন, যা করিয়েছেন সব পেয়েছি, আমি ফুল মার্কসে আনসার দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শেষ মুহূর্তে আমার পাশে থাকার জন্য। আমি যদি আপনার কাছে বছরের প্রথম থেকে পড়তাম আরও ভালো করতাম। আচ্ছা, অনুষ্কা কি বলছে, ম্যাম এক্সাম ভালো হয়েছে, তবে জানি না কোন স্যার কীরকম নাম্বার দেবে, 3 নাম্বার ছাড়া সব করেছি, কিন্তু কত কি হবে জানি না, শেষ মুহূর্তে আপনি ছিলেন তাই বেঁচে গেছি। আচ্ছা, কোয়েল কি বলছে, পরীক্ষার আগের রাত্রে মেসেজটা পাঠিয়েছিল, আপনাকে আমি আমার আইডল মনে করি, আমি বাকি অনলাইন টিচাররা আপনার মতো হলে হয়তো সবগুলোতেই ভালো নাম্বার হতো। ম্যাম সব পেরেছি, আমি চারটে এক্সট্রা নিয়েছি ম্যাম, সব কমন এসেছে। আচ্ছা, পেজ নিয়েছো বলছে। আচ্ছা, অনন্যা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেম প্লাস থার্ড সেম, ও লাস্ট মোমেন্টে ভর্তি হয়েছিল, ঠিক আছে, এখন 12-এ পড়ছে। 11-এর স্কুলের পরীক্ষা, ইভেন স্কুলের পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই দেখো কি বলছে, ম্যাম পরীক্ষা তো মোটামুটি ভালো হয়েছে, জানি না কত পাবো, যা হয়েছে তা আপনি না থাকলে কখনোই হতো না, তবে 11-এর প্রথম থেকে আপনার কাছে পড়লে আরও ভালো হতো, তবে চেষ্টা করব এবার থেকে নিজের 100% দিয়ে পড়াশোনা করতে, এটা সব থেকে বড় কথা, ঠিক আছে, এটা সব থেকে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কোনো দিন তো মা সরস্বতীকে দেখিনি, আপনি আমাদের কাছে মানুষরূপী মা সরস্বতী, আপনি যেভাবে হার্ডওয়ার্ক করে গাইড দিয়ে পড়েন তা সত্যি দুর্লভ, আশীর্বাদ করুন এইচএসে যেন আরও ভালো রেজাল্ট করতে পারি। এবং আমি এটা বলবো আশীর্বাদ, কারণ আমি তোমাদের ওপর এতটাই খুশি, আমি কি বলবো, অনেকে বলে এখনকার নাকি স্টুডেন্টরা পড়াশোনা করে না, ঠিক আছে, সেটা সবার ক্ষেত্রে সত্যি না। ওই বাজে আবর্জনা স্টুডেন্টদের আড়ালে ভালোরা যারা চেষ্টা করছে তারা ঢাকা পড়ে যায়। হ্যাঁ, মানুষজন বলে দেখবে সব জায়গায় সেই আলোচনা হয় স্টুডেন্টরা পড়াশুনো করে না, কথা শোনে না, সেটা কিন্তু আমার স্টুডেন্টদের ক্ষেত্রে নয়। হ্যাঁ, লাস্ট মোমেন্টে অনেক সময় সেই কিছু আবিজাবিগুলো বিরক্ত করে তাদেরকে, বা তাদের আমি স্টুডেন্ট মনেও করি না, তারা আমার মনে হয় না তারা সবাই স্টুডেন্টও, ঠিক আছে। তো তাদের ছাড়া ভালো স্টুডেন্ট কিন্তু বহু আছে, বহু স্টুডেন্ট পড়াশোনা করার চেষ্টা করে, নইলে এই ফোন থেকে এইভাবে অনলাইনে ক্লাস করে তাদের হোমওয়ার্ক জমা দেয়, সমস্ত কিছু করে, সব কথা শোনে। তো এইটা মানে কি বলবো, তোমাদের পিতামাতার কাছে পরম প্রাপ্তি, কারণ এখনকার যুগে ছেলেমেয়েরা বেশিরভাগই অসভ্য, অভদ্র, পড়াশোনার কোনো নামগন্ধ নেই, কিন্তু সেখানে তোমরা এতটা ভালো
ঠিক আছে, এইগুলো সমাজের কাছে উদাহরণ যে সব ছাত্রছাত্রী কিন্তু খারাপ না। আচ্ছা, শাগুপ্তাও হচ্ছে 11-এর, 12-এর মাঝের রিপ্লাইগুলো কি মিস গেছে কিছু তো দেখতে হবে আমাকে। কারোর যদি রিপ্লাই মিস যায় কেউ মন খারাপ করো না, মেবি এইটা মিস যেতে পারে, তাহলে আমি আর একটা ভিডিওতে করব, ঠিক আছে? যদি কেউ মন খারাপ করো না আমার রিপ্লাইটা নেই কেন ম্যাম, তুমি আমাকে বলো, আমি কিন্তু আবার রিপ্লাই রাখবো। আমার মনে হচ্ছে কিছু মিস গেছে অনেকেরটাই। যে শাগুপ্তা কি বলছে, ম্যাম আমি শাগুপ্তা ফরেন ক্লাস 11 সেকেন্ড সেমের ছাত্রী। আমি ভাবতাম অনলাইন ক্লাস ভালো হয় কি, এটা ভেবে খুবই ভয়ে কোর্স নিয়েছিলাম, কিন্তু সত্যি আপনি যেভাবে পড়ান অসাধারণ। আজ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, অনেক কোশ্চেন কমন পেয়েছি, কিন্তু কিছু জায়গায় খুব কনসেপ্ট ছিল, কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন যার কারণে লিখে আসতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দুটোই করানো হয়, কনসেপ্ট বোঝানো হয় প্লাস সাজেশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এটা কিন্তু স্কুলের পরীক্ষা, দুটোই করানো হয়, এতে কোনোভাবে কোনো স্টুডেন্টের কিছু মিস না যায়। তারপরে এতবার করে তোমাদের পরীক্ষা না হয় যে কোনোভাবেই কি কারোর পরীক্ষায় খারাপ হবে না যে আমার কথা শুনে পড়বে। নেক্সট, আচ্ছা অনন্যা রিপ্লাইটাই সেকেন্ড টাইম হয়েছে। চিরগাল কি বলছে, ম্যাম খুব ভালো এক্সাম হয়েছে, কমন পেয়েছি, আপনার সাজেশন। কমলিকা কি বলছে, ম্যাম আমার এক্সাম খুবই ভালো হয়েছে, আপনি যা যা করিয়েছেন তার মধ্যে থেকে এসেছে, সব লিখেছি, লিখেও আসতে পেরেছি, শুধু 2 মার্কসের একটা কোশ্চেন আমার একটু লিখতে ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। কমলিকা কিন্তু ভীষণ পরিশ্রম করে, ঠিক আছে? ও বাইরে হোস্টেলে থাকে সম্ভবত, প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে? প্রচুর পরিশ্রম করে পড়াশুনো করে, কিন্তু আজ অবধি এই মেয়েটা একদিনও হোমওয়ার্ক দেয়নি এমন কিন্তু হয়নি, ঠিক আছে? তো যারা বলে যে স্টুডেন্ট পড়াশুনো করে না, তারা দেখতে হবে, সবাইকে সমান করলে হবে না, ঠিক আছে? অনেক স্টুডেন্ট অনেক পরিশ্রম করে, এত ডিস্ট্রাকশান তাদের জীবনে, এই যে তাদের বেশিরভাগ বন্ধুবান্ধবরাই খারাপ, ঠিক আছে? পড়াশোনা করছে, তার মধ্যে তারা চেষ্টা করছে, পড়াশোনা করছে, তো আমি অবশ্যই আমার স্টুডেন্টদের উপর প্রাউড ফিল করি, তারা এতটা মেহনতি। কৃষ্ণা কি বলছে, কৃষ্ণাও কিন্তু ভীষণই ভালো মেয়ে, ভীষণ পরিশ্রমী। ম্যাম দারুণ হয়েছে, সব কমন এসেছিল, আমি তো ভাবতেই পারিনি এতটা কমন আসবে, আগের বারের মতো এবারও সব কমন পেয়েছি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের এত সুন্দর করে গাইড করার জন্য। দিশা 10 লেখা, কারণ দিশা সেই মাধ্যমিক থেকে পড়ছে, দিশাও কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞানে 99 পেয়েছিল, ঠিক আছে? 2024 হলো সেইটা রিপ্লাইগুলো আছে, দিশার মাধ্যমিকের রিপ্লাই, দিশার ক্লাস 11 ফার্স্ট সেমের রিপ্লাই, দিশার এটা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমের রিপ্লাই, এখন 12-এ পড়ছে, তো তিনটে একসাথে দেবো, ব্যাপারটা ভীষণই সুন্দর আমার কাছে, ঠিক আছে? তিনটে পরীক্ষা, দিশা অসুস্থ থাকার পরেও ভেলোরে গেছে চিকিৎসা করাতে, সেইখানে বসে এক্সাম দিচ্ছে, তো এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে সবাই বলে স্টুডেন্টরা পড়াশোনা করে না, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, ভালো হয়েছে ম্যাম, এক্সাম কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিল, তবে সব করে এসেছি, আর মক টেস্ট না দিলে যেটা পসিবল হতোই না, আর কোশ্চেন কমন ছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নারায়ণ কি বলছে, নারায়ণ ক্লাস 12-এর স্টুডেন্ট, লাস্ট মোমেন্ট কোর্স নিয়েছিল। ম্যাম কাল মেসেজ করতে পারিনি, সরি ফর দ্যাট, আমি আপনার কাছে প্রথম থেকে পড়াশোনা করিনি, তাই হয়তো আপনি আমার স্টাডি বিহেভিয়ার রেসপেক্ট অ্যান্ড সো অন প্রত্যক্ষ করেননি, বাট অনেস্টলি এক্সাম খুব ভালো হয়েছে। অ্যাজ এ এল্ডার সিস্টার আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, সারা বছর পড়েছি, বাট আপনার স্ট্র্যাটেজি ছিল না, আপনি নিজে গাইড করেছেন, আপনার মতো করে পড়েছি। অল অফ দিস ফর ইয়োর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক গাইডেন্স, অনেক অনেক ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট রইল, সবই আপনার আশীর্বাদে, আপনার কৃতজ্ঞতা। যেহেতু মেডিকেল ফিল্ডে পার্সিউ করব না, টেকনোলজি এআই ইঞ্জিনিয়ারিং ফিল্ড পার্সিউ করব, তাই বায়োলজি বোর লাগতো, তাও আপনার গাইডেন্সে সব কিছুই পারফেক্ট, অ্যান্ড রিয়েলি ম্যাম আপনি নট অনলি টিচার বাট অলসো মেন্টর, আই অ্যাম অ্যাপ্রিসিয়েটিং এ লট, বিকজ আপনি জানেন এই এজে স্টুডেন্টরা মাল্টিপল প্রবলেম ফেস করে, স্টাডি রিলেটেড অ্যান্ড সো অন, হোয়াট এভার ম্যাম, এগেন থ্যাঙ্কস, আমরা সবাই আপনার সাথেই আছি অলওয়েজ, আপনি কখনো নিজেকে একা ভাববেন না, আপনার প্রবলেমে যদি আমাদের দ্বারা কোনো উপকার হয় দেন। আচ্ছা,
দেন ডেফিনেটলি আমাদের ইনফর্ম করবে। দেখো একটা বাচ্চা, সেও কিন্তু মানে এটা সব থেকে সুন্দর ব্যাপার, ঠিক আছে? তো সে মানে আমরা যেরকম আমাদের টিচারকে কোনো সমস্যা হলে আমরা সবসময় পাশে আছি ছিলাম, আমার স্টুডেন্টরাও কিন্তু সেমভাবে সেই কথাই বলছে। যে বলে না অনেকে যে টিচারদেরকে রেসপেক্ট করা হয় না এখন, হ্যান ত্যান। বাজে স্টুডেন্ট আছে, কিন্তু ভালো স্টুডেন্টও কিন্তু আছে, ঠিক আছে? কে কোন জেনারেশন থেকে, কোন ফ্যামিলি থেকে আসছে সেটা ম্যাটার করে। আমরা যেরকম আমাদের টিচারের কাছে যেরকম মানে স্নেহের, যেরকম সম্মান করতো, আমার স্টুডেন্টরাও কিন্তু সেম, ঠিক আছে? তো কখনোই জেনারেশনের দোষ নয়, ঠিক আছে? দেখো একটা সে বাচ্চা মানুষ, সেও কিন্তু এই কথাটাই, এত বড় কথাটা সে কিন্তু বলছে, সেটা কিন্তু আমাদেরও কিন্তু সেম, আমাদের টিচারের জন্য এই সেম কিন্তু অনুভূতিটা, হ্যাঁ। এবং সেম অনুভূতি যখন আমি সেই স্টুডেন্ট থেকে পাচ্ছি, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। পরস্পরের পাশে থাকার মধ্যে দিয়ে তো প্রতিটা সম্পর্কের অস্তিত্ব বজায় থাকে। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, উইথ এ লটস অফ রেসপেক্ট। আমি এটা বলবো না যে আপনাকে খুব মিস করবো, হ্যাঁ মিস তো করবোই বটে, বাট আপনি যেহেতু ইউটিউবে এক্সপেক্ট বায়োলজিও আমাদের কনসিস্টেন্সি ডিসিপ্লিন রাখতে ইন্সপায়ার করেন, তাই সর্বদা রিমেম্বেবল। আচ্ছা, ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমিও খুব ভালো থেকো, অনেক বড় হও, অনেক সফল হও জীবনে, এটাই তোমার জন্য আমার পক্ষ থেকে আশীর্বাদ রইল। আমার মনে হচ্ছে অনেক কটা মেসেজ মিসিং গেছে, ঠিক আছে? অনেক কটা মেসেজ মিসিং গেছে। অনেকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল, সেটা তো রয়েছে ডেসক্রিপশানে, ঠিক আছে? ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে স্ক্রল করে আসলেই দেখতে পারবে ভয়েস মেসেজ যারা পাঠিয়েছিল তাদের মেসেজগুলিও কিন্তু রয়েছে, ক্লিয়ার ভয়েসের মেসেজগুলো। তো আমাদের টিউশন ক্লাস তো চলছেই, তোমরা এই বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও। কেমন কি ক্লাস হয় সেটা তো তোমরা স্টুডেন্ট রিপ্লাইতে দেখলে, এবং কেমনভাবে ক্লাস হয় সেটা তোমরা অ্যাডমিনদের থেকে জিজ্ঞাসা করে নিও। তো অনিমেষ একদম শেষ মুহূর্তে কোর্স নিয়েছিল, ও পরীক্ষা দিয়ে এসে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, ওটা আমি শোনাবো। হ্যালো ম্যাম, আমি অনির্বাণ বলছিলাম, আপনার এই ব্যাচের স্টুডেন্ট। অনির্বাণ ফিজিক্স পরীক্ষার পরে কেমিস্ট্রির আগে ছুটির দিন আমি আপনার কোর্সটা নিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে প্রায় এক্সাম অ্যাটেন্ড করে এসেছি নাম্বার 65 নাম্বার 70-এর মধ্যে। শিওর আছি যে 80 আপটা আমার হয়ে যাবে, যেখানে আমি সারা বছর আমি কিছুই পড়িনি। পুরোপুরি ইঞ্জিনিয়ারিং বেসিসে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিলাম। ম্যাথটা হচ্ছে তুলনামূলক, যত আমি এক্সপেক্ট করেছিলাম পুরো হয়তো 100ই হবে, পুরো 100 হবে নি, এটা 85 বা 90-এর কাছে যে আটকাচ্ছে। কিন্তু বায়োলজিটা আমি পুরোপুরি জিরো প্রিপারেশন থেকে এই 3 দিনে আপনার কথা শুনে বা আপনার এই সাজেশনটা পড়ে যাই হোক ম্যাম 80 হয়ে যাবে আমার, এটা মনে বলছে। এমসিকিউ আমার টোটাল 17টা ঠিক আছে, 18টার মধ্যে ফার্স্টের এমসিকিউটা ভুল হয়ে গেছে, বাকিগুলো সবই ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। বিশ্বদীপের রিপ্লাইটা আমি শোনাবো। থ্যাংক ইউ ম্যাম, আপনার সব মোটামুটি সব প্রশ্ন কমন এসেছে, আর এমসিকিউ মোটামুটি সব কমন ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশ্বদীপ একদম পরীক্ষার আগের রাতে সাজেশন নিয়েছিল শুধুমাত্র। তো যাদের তোমরা রিপ্লাইগুলো দেখলে, সরি এটা ঘুরে গেছে, দেখো প্রত্যেকের এখানে মেসেজ, নিজের মেসেজই দেওয়া। অনেকের মনে হতে পারে এটা আদৌ সত্যি কি মিথ্যা, নিজের পুরো মেসেজ। এই নারায়ণ, দেখো আমি শোনালাম ওর মেসেজ, নিজের মেসেজগুলো এখানে রয়েছে, ঠিক আছে? নূর দেখতেই পাচ্ছ কত 2024-এ ফার্স্ট বলবো না, বায়োলজিতে জীবন বিজ্ঞানে 100-তে 100ই পেয়েছিল, ঠিক আছে? এখন 12-এ পড়ছে। ওরও রিপ্লাই আছে, পরীক্ষা দিয়ে এসে আলাদা করে ওর মানে ক্লাসে রিপ্লাই দিয়েছে, ঠিক আছে? সোমদীপের রিপ্লাই, সোমদীপ বছর প্রথম থেকেই পড়েছে, ওর রিপ্লাইটা দেখতেই পাচ্ছ। আমার পরীক্ষার আগের রাতে পাঠিয়েছিল, ম্যাম আমার প্রণাম নেবেন, আমি আশীর্বাদ করেন আগামীকাল পরীক্ষা যেন ভালো হয়। গোটা বছর আপনার কাছে পড়েছি, অনেক কিছু শিখেছি, পড়াশোনা ছাড়াও আপনাকে দেখে অনেক কিছু শিখেছি, মানুষের মতো মানুষ হবার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আপনার মতো টিচার পেয়েছি। শুভরাত্রি ম্যাম। পরীক্ষার আগের রাতে 10টায় পাঠিয়েছিল মেসেজটা। পরীক্ষা দিয়েছে, একটা সমস্যা হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু ওর একটু প্রবলেম হয়ে গেছে। তাড়াহুড়াতে অ্যাডমিটটা নিতে ভুলে গেছে। তোমরা কিন্তু প্রত্যেককে আমি বলছি, যখন পরীক্ষা দিতে যাবে একবার ব্যাগটা চেক করবে, পরীক্ষা দিতে বেরোনোর আগে আমার সব কিছু নিয়েছি কিনা। হয়ে যায় অনেক সময়, টেনশানে হয়ে যায়, ঠিক আছে? তো ও কি বলছে আমি শোনাবো।
ম্যাম আজকে পরীক্ষাটা ভালোই হতো, কমন পেয়েছিলাম আর লিখতে পারতাম, কিন্তু আমার সমস্যা হয়ে গেছিল। একদিকে আমার পেটে একটু সমস্যা হয়েছিল, তাতে ঠিক আছে, ওটা অতটা হয়নি, মানে একটু সমস্যা হয়েছিল হালকা, কোনো ব্যাপার ছিল না। এদিকে আমি অনেকটা দূরে আমার সেন্টার, আমি অ্যাডমিট নিয়ে যেতে ভুলে গেছি, আর আমাকে স্যার অ্যাডমিট ছাড়া বুঝতে দিবে না। দিয়ে অ্যাডমিট বাড়িকে ফোন করলাম, দিয়ে পড়লাম, দিয়ে তারপরে অ্যাডমিট নিয়ে যেতে সময় অনেকটা হয়ে গেছে। খাতা পেলাম, দিয়ে তারপরে নার্ভাস হয়ে গেছে, আমার মাথা পুরো মানে যন্ত্রণা করতে লেগেছিল তখনই, মানে আমার চিন্তায়। দিয়ে আমি যেগুলো করেছি মোটামুটি করেছি সবই, সব না সবই সব না মানে মোটামুটি করেছি, নাহলে আরো ভালো হতো। আমার নিজের ভুলের জন্য সব গেল, আজকে দিনটাই বেকার হয়ে গেল আমার। টেনশনে অনেক কিছু গুলিয়ে গেছে। দেখো লিখেছি, তাও লিখে এসেছি 75 থেকে 80-র মধ্যেই পাবো। 90-র ওপরে অ্যান্সার করতে পারিনি, কিন্তু সব শেষ সাজেশান থেকে সব টপিক কমন এসেছিল, একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো ও সবই পরীক্ষা ভালো হতো, সবই প্র্যাকটিসের মধ্যে ছিল, কিন্তু পরীক্ষার মোমেন্টে অনেক কিছু আমাদের লাইফে ঘটে। সেটা হচ্ছে ওই যে বললাম, লাইফ হচ্ছে আনপ্রেডিক্টেবল, আমরা নিজেও জানি না আমার সাথে কী হবে। তবে এই সন্দীপের এই ঘটনাটা তোমাদেরকে শিক্ষামূলক, অবশ্যই তোমাদেরকে এই শিক্ষাটা তোমরা নেবে, যাতে কি পরীক্ষা দিতে বেরোনোর আগে, জীবনের যে কোনো পরীক্ষা থাকুক, অবশ্যই কিন্তু একটিবার নিজের অ্যাডমিট ইত্যাদি দেখে নিও। তো সন্দীপ, এটা খারাপের কিছু নয়, আগামী দিনে যাতে এরকম কিছু না হয়, পরীক্ষা দিতে বেরোনোর আগে সব সময় তোমরা কিন্তু একটিবার ব্যাগ চেক করবে, আমার অ্যাডমিট আছে কি না, আমার পেন পেন্সিলগুলো ঠিক আছে কি না। অনেক সময় আমরা বের করে ভুল করে রেখে দিই, ঠিক আছে, সেটা কিন্তু একটু চেক করে নেবে, ঠিক আছে। এটা কিছু খারাপ দিন বা কিছুর ব্যাপার নেই, ঠিক আছে। তুমি যে শিখেছো, তুমি 80% নাম্বার পাবে, এবং যে তুমি যে শেখাটা হয়েছে সেটাই তোমার কিন্তু কাজে দেবে আগামীতে, ওটাই সব থেকে বড় কথা। এবং আরেকটা জিনিসও শিখলে কি, আমি বেরোনোর আগে একবার খেয়াল রাখবো, ওকে। এটা কোনো খারাপ জিনিসকে না মানে খারাপ হিসাবে নেবে না, ওটাকে আগামীতে কাজে লাগাবে, আগামীতে যেন কাজে লাগে, এই শিক্ষাটা কি আমরা এরকম যাতে না করি। আচ্ছা, সুদেশনার রিপ্লাই, থ্যাংক ইউ ম্যাম, আপনার থেকে 2 বছর অনেক কিছু শিখেছি, সারা জীবন যেগুলো মাথায় থাকবে। আশীর্বাদ করবেন যেন এক্সাম ভালো হয়, ভালো মানুষ হতে পারি। অবশ্যই, ভীষণ পরিশ্রমী মেয়ে, হাতে মানে বিভিন্ন সমস্যা, শরীর খারাপ, তাও কিন্তু পরীক্ষা দিয়েছে, কখনো বেশিরভাগই মিস করেনি, ভালো মতোই পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। কি বলছে, পরীক্ষা দিয়েছে ম্যাম, প্রশ্ন একটু ঘুরিয়েছিল, কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়েছে এক্সাম, ওকে। সুস্মিতার রিপ্লাই, দেখো ও কিন্তু, আমি আগের মেসেজগুলোই দেখাই, ঠিক আছে, ও ওই যেই টাইমে ক্লাস থাকতো ওই টাইমে ওর টাইম ম্যানেজ হতো না, ও কিন্তু আগে পরীক্ষা দিত, ঠিক আছে। তো পরীক্ষা দিয়েছে, কি বলছে, ম্যাম এক্সাম ভালো হয়েছে, ঠিক আছে। তো এটাই আমি বলবো, যারা পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, প্রত্যেকের ভালো হয়েছে, ঠিক আছে। তোমাদের যারা পরীক্ষা দিয়েছো, আগামী দিনের জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং নতুন যারা রয়েছে, ব্যাচে ভর্তি চলছে, দেখো নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, তোমরা যারা চাও এরকম ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করে আগামীতে ভালো করে শিখে ভালো জায়গায় যেতে চাও, সাজেশন তো প্রতি বছর 100% কমন, সে 2022-এ কমন, 23-এ কমন, 24-এ কমন, 25-ও দেখলে তোমার সামনে। আর আগেরগুলো কমন আছে কিনা সেটা ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, স্ক্রল করে নিচে নাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোথ আছে, দেখে নাও স্টুডেন্টরা কী বলছে, দেখে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমি ক্লাসে অ্যাডমিশন নিতে পারো।